খুলনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থ কেন্দ্র এই মেলার আয়োজন করে। বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯:৩০ পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা সকাল 10টায় শুরু হয়ে একটানা রাত ৯:৩০ পর্যন্ত চলবে। মেলার ৩৮টি স্টলের মধ্যে ৭০টিতে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলো। এছাড়া 4টি স্টল বিভিন্ন সরকারি অফিস ও 2টি স্টল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আসলে আমরা আজকে এই যে নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে আমাদের খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেই আমাদের বইমেলা হচ্ছে। মূলত এই বইমেলাটি আমরা ফেব্রুয়ারি কেন্দ্রিক হতো আমাদের খুলনার লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি কেন্দ্রিক, কিন্তু এবার নতুন আঙ্গিকে আমরা বিভাগীয় কমিশন এখানে করা হয়েছে। আসলে নিরাপত্তা ইস্যুটাকে মাথায় নিয়েই বিভাগীয় কমিশনার এটা টেস্টিং হিসাবে এখানে প্রোগ্রামটি বাস্তবায়ন করছেন। যে নিরাপত্তা ইস্যু অবশ্যই থাকে, এই বর্তমানে পরিস্থিতিতে নিরাপত্তা এখন অস্থিতিশীল অবস্থায় আছে সারা বাংলাদেশে। খুলনা তো তার বাহিরে নয়। খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয় এখানে প্রোগ্রাম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ওইটা যেহেতু মেইন রোডের পাশে, যে কোনো পরিস্থিতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার সম্ভাবনা থেকে যায়, সেই জায়গা থেকে নিরাপত্তাটা খুব বেগবান করার জন্যই এবং এখানে স্টুডেন্ট বান্ধব একটা পরিবেশ আসা ফিল দেওয়ার জন্যই এখানে আর কি প্রোগ্রামটা এবার এবছর অগ্রিমভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও আমরা সাধারণ শিক্ষার্থীদের বলবো, এখানে আপনাদের উপস্থিতিটা আমাদের একান্ত কাম্য। আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপকমিটিতে আছি, আপনাদের কাছে সকল খুলনা প্রতিষ্ঠানকে এবং স্কুল কলেজ প্রতিষ্ঠানকে বলবো, আপনারা আপনাদের অবসর সময়টা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের খুলনা বিভাগীয় কমিশনের প্রাঙ্গণে আপনারা উপস্থিত হন এবং এই যে সুন্দর মেলাটাকে আরও গ্রহণযোগ্য এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করুন। ধন্যবাদ। সপ্তাহব্যাপী বইমেলাটা দারুণ লাগছে আমার কাছে এবং সুন্দর লাগছে। এরকম বারবার করার জন্য আমি বিভাগীয় কমিশনার সহ সরকারের প্রতি অনুরোধ জানাই, যেটা আমরা সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কিছু বই, ভালো ভালো বই কিনে জ্ঞান অর্জন করতে পারি, দেশের জন্য এবং মানুষের জন্য কিছু করার জন্য উদ্বুদ্ধ হতে পারি। এবং বন্ধু বই পড়ে মানুষ প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে। লেখাপড়ার একাডেমিক বইয়ের পাশাপাশি মানুষ যেন ভালো কিছু বই পড়তে পারে। বই হলো প্রিয় লেখক হলো ডাক্তার APJ আব্দুল কালাম আজাদ। বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক আমি কিছু বই পড়ি এবং প্রতি বছর বইমেলা থেকে আমি প্রচুর পরিমাণ বই কিনি এবং পড়ে থাকি। নাম কি আর কোথা থেকে? একটা চিরাচরিত ঐতিহ্য। এটাকে আসলে বই আসলে যে জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হিসাবে বিবেচিত হয়। যদিও বর্তমানে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা যে মডার্ন সোসাইটি বিলংস করি, সেখানে আসলে বইয়ের চাইতে হয়তো ভিডিও বা কোনো ধরনের অ্যানিমেশন বা এই ধরনের জিনিসগুলো এখন বেশি প্রচলিত। তবুও এর মাঝেও অনেক বইপ্রেমী থাকে, তারা এখনও আসছে মেলায়। আর এবার যেহেতু খুলনাতে এই মেলাটা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হচ্ছে এবং এটা তাদের পক্ষ থেকেই করা হচ্ছে, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে এরকম একটা পরিস্থিতি 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা একটা প্রথমেই বইমেলার আয়োজন করেছে। তারই সেই কারণেই আসলে আমাদের এখানে আসা। যদি আমি নিজেও একজন বইপ্রেমী, এর বাইরেও আমি এইখানে ছাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী কমিটিতে আছি। তো সর্বোপরি বইমেলার পরিবেশ দেখে আমার নিজে খুবই ভালো লাগছে এবং আমি এতে যুক্ত হতে পারে আমারও ভালো লাগছে যে এরকম একটা সুন্দর আয়োজনের সাথে আমি সম্পৃক্ত আছি। এছাড়াও পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বইমেলায় আসুন। বইকে আসলে প্রকৃত শিক্ষা যেটা, সেটা আসলে আমরা জানি যে বইয়ের মাধ্যমেই আসলে অনেক সময় অর্জিত হয়, আর প্র্যাকটিক্যাল জ্ঞান তো থাকেই। আসলে ভিডিওস বা আদার যে অ্যানিমেশন, এগুলোর মাধ্যমে খুব একটা উপলব্ধি করা যায় না। তো আমার মনে হয় যে এখনও এই বিজ্ঞানের ছোঁয়া পেলেও বই আসলে বই, এটার আসলে বিকল্প নেই। প্রস্তুতি নিয়েছেন এই ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। আমি উপব্যবস্থাপক প্রশাসন ওয়েস্টার্ন পার্ক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মূলত আমরা বিদ্যুৎ নিয়ে কাজ করি এবং আমি নিরাপত্তা কমিটির একজন সদস্য। তো আপনারা জানেন, আমাদের এই মেলাটা সাধারণত আগে হতো পাবলিক এরিয়ার কাজ। এখানে অনেক নিরাপত্তা বিঘ্নিত হতো এবং অ্যাক্সিডেন্ট করে একটা ভয় থাকতো সবাই। সেক্ষেত্রে জায়গাটা যে নতুন করে চুজ করছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং সুন্দর একটা জায়গা চয়েস করেছেন সবাই। এখানে দেখেন সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে যারা বই পড়ে তারা আসতেছেন, বই কিনতেছেন
এবং মেলাটা আস্তে আস্তে আরও জাঁকজমকভাবে কেটে ভালোভাবে সম্পূর্ণভাবে বলে আশা রাখি। এবং আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আমাদের পুলিশ বাহিনী ভাইরা প্রতিনিয়ত এখানে ডিউটি করতেছেন এবং আন্তরিকতার সাথে এবং নিজেদের অন করে এই যে বইমেলাটাকে সার্থক করে তুলতেছেন। এই জন্য আমি পুলিশ বাহিনীর সদস্য বৃন্দদেরকেও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আমরা এই পর্যায়ে এইভাবে চললে সুন্দরভাবে মেলাটা আমরা শেষ করতে সক্ষম হব। ধন্যবাদ।